বন্ধুরা একটা অ্যাকিউট কেস আপনাদের সামনে শেয়ার করছি। আমি তো প্রত্যেক দিন প্রচুর অ্যাকিউট কেস দেখি, কিন্তু যেহেতু আমি অনেক এই অ্যাকিউট কেসের ভিডিও অনেক দিয়েছি আপনাদের, এর জন্যে স্পেশাল আমি কিছু ব্যতিক্রমী কোনো ওষুধ দিইনি বলে, তার জন্য আপনাদের অ্যাকিউট কেসগুলো আমি শেয়ার করছি না। কিন্তু এই যে আমাদের সামনে আমার বন্ধু বান্ধবী আপনারা যাই বলেন বসে আছেন, এনার কি হয়েছিল 8 দিন আগে এসেছিলো আমার কাছে কন্টিনিউ ওষুধ খায়, শ্বাসকষ্টের ওষুধ খায়, কিন্তু হট করে যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য ঠান্ডা লেগেছিল। ঠান্ডার সমস্যা কি ছিল, আমি একটু নতুন ধরনের ওষুধ দিলাম, কত ভালো ছিল। ঠান্ডার কি সমস্যা ছিল, নাকটা বন্ধ ছিল, নাকটা কন্টিনিউ ঝাড়ছিল, কিন্তু নাকের ভিতরটা ড্রাই ছিল। কিন্তু এসেছিলো সকালবেলা, তুমি সকালে এসেছিলে তো, সকালে এসেছিলো, কন্টিনিউ ঝাড়ছে, নাকে কিন্তু কোনো সর্দি ছিল না, কিন্তু নাকটা বন্ধ ছিল। আপনাদের আমি বলেছিলাম যে প্রথম রাত্রে যদি নাক বন্ধ থাকে, কিন্তু নাকে দেখবেন কোনো মিউকাস নেই, তখন স্যাম্বুকাস ভীষণ কাজ করে। কিন্তু সারাক্ষণ নাক বন্ধ, দিনে রাত্রে সবসময় নাক বন্ধ, নাক ঝাড়ছে। আমি নাকটা আমি সবসময় বলি নস্ট্রিলটা আমি উঁচু করে দেখছি যে নাকটা ড্রাইনেস হয়ে আছে, কিন্তু নাকে কোনো সর্দি নেই, কিন্তু নাকটা বন্ধ হয়ে আছে। আমি তাই দেখে সারা দিন রাতে সবসময় নাকটা বন্ধ। খুব সুন্দর একটা ভালো ওষুধ স্টিকটা পালমোনারির কি সিমটম, দিন রাত্রি সবসময় নাকটা বন্ধ থাকবে, নাকে মনে হয় সর্দি আছে, কিন্তু নাকটা যখন নস্ট্রিলটা আপনি উঁচু করবেন দেখবেন যে নাকের মধ্যে কোনো সর্দি নেই। এই দেখুন স্টিকটা পালমোনারি, ভীষণ দুর্দান্ত ওষুধ। নতুন একটা ওষুধ দিলাম, তার জন্য আপনাদের সামনে শেয়ার করলাম। ফিলিং অফ ফুলনেস অ্যাট দ্য রুট অফ দ্য নোজ, atrophy rhinitis, dryness of nasal membrane, constant need to blow the nose but no discharge। তাহলে বোঝা গেল নাকটা বন্ধ হচ্ছে, কন্টিনিউ নাক ঝাড়ছে, নাকের মধ্যে কোনো কিছু সর্দি নেই। তাই তো তোমার ছিল, তুমি নাক ঝাড়ছে, নাকটা পুরো ড্রাই ছিল, তাই তো, সর্দি বেরোচ্ছিল না। এবার এই যে আমার বন্ধু, সে এসেছিল আমার কাছে তাও 7-8 দিন আগে, তাই তো। নাকটা এবার আমি বললাম স্টিকটা পালমোনারি দিলাম, তুমি একটু পরের দিন এসে একটু বলে যাও, আমাদের পাশেই থাকে, বলে চন্দনা আমি অনেক ভালো আছি। কিন্তু যেহেতু ছেলেরা ভীষণ ভালোবাসে, ছেলে নাতিরা ভীষণ ভালোবাসে, এরকম ছেলে মানে পাওয়া অনেক ভাগ্যের দরকার আমি মনে করি। ওনার যা ছেলেরা ভালো, ওনাকে কি করলো, আমার কথা বিশ্বাস না করে আমাকে ওষুধটা ঠিক উনি স্যাটিসফাই হলো না, অ্যালোপ্যাথি নিয়ে গিয়ে গাদাখানেক অ্যান্টিবায়োটিক দিয়ে তোমাকে খাওয়ালো, তাই তো। না মা খেতেই হবে, তোমার ভালো হবে না, তাড়াতাড়ি ভালো হবে। কিন্তু এই ম্যাডাম তো ভালো হলো না, আরও এই রেগুলার প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খেয়ে আবার সেই জ্বর, আবার এখন তো বুকের মধ্যে মনে হয় 100 কোটি কফ মিউকাস জমেছে। এখন আবার সেই ম্যাডাম এসছে, বলছে তুই আমাকে বাঁচা, ওই ওষুধে আমার সারবে না, তাই তো, ঠিক বলছি তো। এখন আমি দেখছি যে এই যে আমাদের বন্ধু বলছে যে রাত্রে খাওয়ার পরে জানিস তো জ্বরটা বাড়ছে, আমাকে তুই করেই বলে নিজের মতন ভাবে। আমার রাত্রেবেলায় জ্বর, এখন হালকা টেম্পারেচার আছে, এখন খুব একটা নেই, এই 99-100 এরকম রোজে গিয়ে প্যারাসিটামল খেয়ে কন্টিনিউ খাচ্ছে। অ্যালোপ্যাথি যাদের অ্যান্টিবায়োটিক দেয়, প্যারাসিটামল দেয়, সেরকম কিন্তু কন্টিনিউ জ্বরটা থেকেই যাচ্ছে। এখনও মাইল্ড রয়েছে, বললাম যে 100 মতন রয়েছে, প্যারাসিটামল খেয়ে রয়েছে। আমি ভালো করে শুনলাম যে কালকে রাত্রে আমি ওষুধটা খাইনি, খাওয়ার যখন রাত্রেবেলা খেয়ে শোয়ার পর থেকে জানিস তো জ্বরটা এসে আবার মাঝরাতে শুয়ে পড়ি, কখন জ্বরটা সেরে যায় কখন আমি আর বুঝি না, তাই তো, তাই বললে তো। তাহলে আমি ধরে নিতে পারি উনি 11-11:30 সময় বিছনায় যাচ্ছে, তারপরে জ্বরটা আসছে, তারপরে মাঝরাতে 1টা থেকে 11টা থেকে জ্বরটা আসছে, 2-3টে অবধি জ্বর থাকছে। তাহলে অ্যাগ্রাভেশন টাইমটা আমি 11টা থেকে 2-3টে অবধি ধরি। তাহলে আর কি বলছে, আমার মাঝে মাঝে গলাটা শুকিয়ে যাচ্ছে, আমি একটু জল খাচ্ছি, ঠিক তো। আর জিভটা দেখাও তোমার, দেখুন জিভটা পুরো ড্রাই, জল পিপাসা বেশি। আর বলছে আমার খুব শীত করছে, আমার পাখার হওয়ায় খুব শীত করছে, কাঠ হয়ে রয়েছে, বারবার করে একটু অল্প করে বারবার করে জল খাচ্ছে, আর পাখার হওয়ায় শীত করছে। আর শুয়ে থাকছে, কিছুক্ষণ শুয়ে থাকতেই ভালো লাগছে, কিছুক্ষণ পরে আবার কেমন গা ব্যথা করে ছটপটানি ভাবটা রয়েছে। তাহলে জল পিপাসা, দেখুন বন্ধুরা দেখুন, তার মানে ওনার জ্বরটা আসছে 11টা থেকে 2-2:30 অবধি, জল পিপাসা অনেক বেশি। আমি মুড চেঞ্জ করে ওষুধ চেঞ্জ করে দিলাম, তাহলে কি হলো, রাত্রেবেলা 11 থেকে 2-3টে অবধি জ্বরটা আসছে, জল পিপাসা বেশি, রেস্টলেসনেস ভাবটা, আর ড্রাই টাং। আমি কি দেবো এখন, আর শীত ভাব বলছে, আমি আর্সেনিক অ্যালবাম 6 আমি এখন প্রেসক্রিপশান করব। আচ্ছা, আশা করি আর্সেনিক অ্যালবামে তখনই ভালো হয়ে যেত যদি আসতো, তারপরে একটা কিছু ওষুধ দিলেই ভালো হয়ে যেত, মাঝে অ্যান্টিবায়োটিক করে। তাই অ্যালোপ্যাথি তো অ্যান্টিবায়োটিক করলো, তাতে কী লাভ হলো, সারলো তো না।
সারলো তো না, সেই তো আমার কাছেই আসলো। তাহলে তাহলে কি, তাহলে অ্যালোপ্যাথি দিয়ে মডার্ন ট্রিটমেন্টে যদি ভালোই হয় তাহলে উনি তো ভালো হলো না, উনি তো আবার আমার কাছেই আসলো, সেই এত তো অ্যান্টিবায়োটিক খেলো। তাহলে সেই আর্সেনিক অ্যালবাম আমি আবার নতুন করে আবার বললাম যে অ্যাকিউট কেসে বারবার করে ওষুধ চেঞ্জ করতে হয়। স্টিকটা পালমোরিতে কিছুটা ভালো ছিল, সিমটম যদি চেঞ্জ হয় আমাদের আবার ওষুধ চেঞ্জ করতে হবে। তাহলে আমি আশা করি এই যে আমার বন্ধুকে আমি আর্সেনিক অ্যালবাম দেবো 30 বা 6 দেবো, 6ই দেবো, কারণ ওনার ভাইটালিটি বেশ দুর্বল দেখছি আমি। হ্যাঁ, আর 6 দেবো, আশা করি এই জ্বরে এই 6এই এবার আর্সেনিক অ্যালবামে আশা করি আমার বন্ধু ভালো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, একটা নতুন ধরনের ওষুধ দিলাম আমি। স্টিকটা পালমোরি প্রথম কেন দিলাম, স্টিকটা পালমোরিতে হয়তো ভালো হয়ে যেত, মাঝখানে সালফা যদি প্রথম দিকে আসতো, স্টিকটা পালমোনির যদি নাও ভালো হতো, আমি সালফা 2 ডোজ দিয়ে স্টিকটা পালমোনির আবার রিপোর্ট দিতাম, আশা করি ওতেই ভালো হতো। কিন্তু মাঝখানে ডিসকন্টিনিউ হলো 8-10 দিনের জন্য, তার জন্যে সমস্যাটা উনি কষ্টটা অনেক বেশি পেলো। ঠিক আছে, স্টিকটা পালমোনির পরে এখন আবার যেহেতু সিমটম আবার অন্য আসলো, আমি আর্সেনিক অ্যালবাম 6টাই দেবো, কারণ হচ্ছে ওনার ভাইটালিটি বেশ লো হয়ে গেছে, কারণ 8 দিন ধরে জ্বর চলছে, আর বেশ উনি তো এই যে মানে বয়স্ক মহিলা, তার জন্য একটু 6টাই দেবো। ঠিক আছে বন্ধুরা, নতুন একটা মেডিসিন পালমোনারি স্টিকটা কেন দিলাম আপনাদের সামনে আমি শেয়ার করলাম। ঠিক আছে, রাখলাম বন্ধুরা।